আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি অনেক বেশি ভালো আছেন। লং টাইম পরে ক্যামেরাতে আমি এখন আছি গোপ্রোতে। এই যে গোপ্রো 7 ব্ল্যাক 7। আচ্ছা আমাকে কি ঠিক আছে। তো আমি গোপ্রোটা বন্ধ করে নিই। এটা রিসেন্টলি কালকে নেওয়া হয়েছে। আচ্ছা এটার বিস্তারিত ইনশাল্লাহ সবকিছু বলতেছি। তার আগে ছোট বের হই, তারপরে বিস্তারিত কথা বলতেছি। না হয়ে গল্প করে লাভ নাই, ঘর থেকে আগে বের হই। আচ্ছা আমি রওনা দিলাম। আমার এই প্রথম ফার্স্ট টাইমে মোটর ক্লাব সেটআপে জানি না কেমন লাগতেছে, তবে খুবই অদ্ভুত, কেমন কেমন একটা লাগতেছে। তো যাই হোক, অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, অনেক চিল হবে, অনেক কিছু হয়েছে। এক্সপেকটেশন যেমন ছিল না হলেও চলে যায় আলহামদুলিল্লাহ। এর মধ্যে দিয়ে অনেক কিছু ঘটে গেছে, আস্তে আস্তে চলুন জানাবো। বাইরে গাড়িটা প্রচুর 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 পরিমাণে ময়লা, গাড়িটা ওয়াশ করবো। আকাশে মেঘ, যাই না কত দেখতে পাচ্ছেন, ক্যামেরা অ্যাঙ্গেল যায় না, এর কোথাও কোথাও আগে পরে কখনো আমি এভাবে গোপ্রো ইউজ করি। আমি বলে যাই ফ্রেন্ডে একেবারেই ফার্স্ট টাইম চালাচ্ছি। অনেকে বলবেন ভাই ফার্স্ট টাইম চালাটা আমি জানি, বাকি ফার্স্ট টাইম একটু বেশি আলাদা রকম মজা জির মধ্যে আছে। আচ্ছা আরেকটা কথা বলে, এখন আছে আমি বঙ্গবন্ধুর সামনে চুয়াডাঙ্গা টু মেহেরপুর হাইওয়ে, এই জায়গাটা একটু পড়ে গেছিলাম, আমি ব্যথা পেয়েছি, এখনও ব্যথা আছে এবং ব্যথাটা এত বেশি জোরদার মোটামুটি সেই লেভেলে। কিন্তু ওদিকে যাবো হাসপাতালে যাবো, চলে ওইখানে কয়েকটা বলতে যে হাতে একটা গ্লাস বলতে ওটা ব্যবহার করতে হয়, হাতে পেশাবটা একটু কম করে ভালো লাগে। আর আরেকটা কথা বলে রাখি, এই গোপ্রো নিয়ে যখন বের হয়েছি জানি না কোথায় যাবো, মানে এক্সপ্রেশনগুলো আমার আমি যেদিকে কাজ করি অর্থোপেডিক রাস্তা সবগুলা আজকে ছুটি নিয়ে মোটামুটি বের হয়েছি, জাস্ট কেউ এনজয় করবো। আমি চলে আসছি বর্তমান কেয়ার পেয়েছি সামনে মেহেরপুর হাইওয়ে। আসলে একটা মানে অন্যরকম একটা ভালো লাগে। আকাশে প্রচুর মেঘটা যাই না আজকে আবার প্রচুর মেয়েও আসেনি সামনে। তেল নেওয়া উচিত নাকি আমি এই সেটা এইভাবে তেল দিতে যাই, আমি যেখান থেকে তেল দিই প্রায় একটা ভাইটা কি মানে একটা চড়াই জেলার মানুষদের বিশেষ করে এই দিক দিয়ে খুবই একবার জানে না, এখানে বাস থেকে নামাই দিচ্ছে এখান থেকে, এই জিনিসগুলো আসলে খুবই খারাপ। দেখছেন এই হলো টেসলার কাজ কর্ম, ভিডিও 1 আছে দেখছেন, জানি না কত দেখতে পাবেন। চলে আসছি বর্তমানে মাদামান্য সেতু। চমৎকার, এই ভাই স্টান তোলেন, পেতে গেলে পুরো একেবারে সারা পারে। এই হলো সেতুর দিকে নামতেছি, গাড়িটা প্রচুর ওয়াশ করা লাগবে। ওয়াশ বলতে বৃষ্টি হয়েছে পরপর 2-3 দিন, মোটামুটি ঝড় হয়েছে, জানি না আজকে হবে কি না। আজকে কাগজ নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসছে, এই সার্জেন্টারের সিনেরা কেন প্রচুর প্রচুর ঝামেলা করে, মানে অচেনা লোক পাইলে বাড়ি ভরে দেয় একবারে। যাই হোক ওই যাবো। আচ্ছা প্রথমত হাসপাতাল রোডে ঘুরে আসি, সিগন্যাল দিয়ে রেখেছি দিকে মিঠাই মিষ্টি খাও ভালো চিট চিট না ফিটে কোথাও একটু বসতে হবে, বসে আপনাদের সাথে আলোচনা করব। প্রচুর প্রচুর কথা বলা বাকি আছে, কারণ আমি নিয়মিত ব্লগ তো করি না, চেষ্টা করবো এখন থেকে, কারণ গোপ্রো যেহেতু নিজের হয়ে গেছে, গোপ্রো 7 ব্ল্যাক, সেহেতু আশা করা
যায় এখন থেকে নিয়মিত ভিডিও করা যায়। আর টেসলাতে চড়া এত প্রচুর ঝামেলা করে, যদিও আমি টেসলার একজন ইঞ্জিনিয়ার বলা যায় বা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি এখন কবর রোড। কবর রোড হয়ে দেখি হাসপাতাল রোডে একটু যাবো। আর আমি ওখান থেকে অন করছি ভিডিও, এখন অফ করিনি। এর কারণ হলো যেহেতু ফার্স্ট টাইম একটু বিষয়বস্তু বোঝার দরকার আছে। অনেকের কাছে শুনেছি যে খুব প্রচুর পরিমাণে হিট হয়, এজন্য আবার চলতেছে ভিডিও চলতেছে। আমার মনে হয় ক্যামেরার ইয়েটা আরেকটু উপরে উঠানো উচিত বলে মনে করছি। বাকি উপরে উঠাবো, সেই প্রেসটা কোথাও একটু দাঁড়িয়ে অ্যাঙ্গেলগুলো চেক করে নিতে হবে। শুক্রবার দিন খোলা থাকবে তো নাকি কী অবস্থা তো জানি না হাসপাতাল। আবার ওই জিনিসটা যেখান থেকে নিব ওই একটা দোকানই, আর অন্য কোথাও পাওয়া যায় না। একটা জ্বালা, নামটা কি জানি আমার ভুলে গেছে। আর একটা আছে সেটা ময়লা হয়ে গেছে, এই জন্য আর কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছি। আর মোটামুটি সিগন্যাল তো অন্তত পক্ষে মানতে দিতে পারো বা কেমন অবস্থা দেখা পকেট করে এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে ওদিক। সামনের চাকার ডিস্ক থেকে একটু শব্দ আসতেছে। এর কারণ হলো যে ওয়াশ, অবশ্যই 3বার ওয়াশ করছি শুধু ডিস্কের জন্য। ডিস্কের মধ্যে কোনোভাবে হয়তো ধুলা বা বালি ইত্যাদি কিছু একটা পড়ছে। আচ্ছা, প্ল্যানটা হলো ছোট করে বলি। হাসপাতাল মানে রোডে ঢুকছি, এখন বর্তমানে আছি কুসুম, পার হলাম মৌচাক। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে চলে যাব বিএডিসির ভিতরে। বিএডিসির ভিতরে যে আপনার সাথে একটু আড্ডা উড্ডো গল্প গুজব করবো, করার পরে কোথাও একটু বের হবে। যদি কেউ সাথে আসলো, না হলে পরে একাই বের হবো। সামনে আরে ঝামেলা, মোটরটা মারলে পর তো বেঁধে যেত। এই শব্দ শীত শব্দ হচ্ছে। জ্যাম। আচ্ছা, জ্যাম রে আর কি দেখায়, বন্ধ করে দিই ক্যামেরা। ওই যে এর আগে হাতের একটা গ্লাস নিয়েছিলাম না এখানে জড়ানো, ওই জন্য ওইটা আর একটা জ্যাম। গাড়ি দেখা করে গেছে। জি জি, একই কালারের সব। আচ্ছা, কয় টাকা জানি? 80 টাকা। কালারটা অন্য কালার হলে আর জোস হতো, কালারটা জমতো ভালো। এর আগে 80 টাকায় নিচ্ছিলেন। আচ্ছা ভাই, আসি। এই সেম জিনিস অন্য জায়গায় পাওয়া যায়, তবে ওইখানকে যে দাম, 100 টাকার জিনিস 80 টাকার জিনিস 300 টাকা লাগে। ওদিক দিয়ে আরো জ্যাম বেশি বাঁধবে, এই জন্য বাইপাস মারছে শর্টকাটে। চড়াইয়া বিএডিসিটা কেন যাচ্ছি কয়েকটা কথা বলি। প্রথমত হলো যে আমি আমার মন খারাপ থাকলে আমি ওখানে যাই, মন ভালো থাকলে ওখানে যাই। আর এখন যাচ্ছি মন ভালো, যেহেতু গল্প করবো আপনার সাথে। ডান হাত বা হাতে যে রাস্তাটা গেল, এই রাস্তায় একটা মসজিদ আছে ভিতরে। ওই মসজিদে আমি একসময় ইমামতি করতাম, ইমাম ছিলাম। এখন যেভাবে যাইতেছি, যদি কেউ দেখে যে আমি আরাফাত আবদুল্লাহ সাহেব, মানে আমার সাবেক মহল্লা বলা যায়, তাহলে তো কিছু বলবে না। তাকে বলবে যে হুজুর কি করে। আরে ভাই, হুজুরদেরও তো একটা শখ আহ্লাদ আছে নাকি ভাই? হুজুর বলে যে একেবারে সব জীবন শেষ করে ফেলছে, এমন করলে তার মানা যায় না। হুজুর বলে কোনো শখ আহ্লাদ নাই। আমি যে পরিমাণ বাইক লাভার, আমার মনে হয় না যে হুজুরদের মধ্যে অতটা ওই পরিমাণ বাইক লাভার আছে। আপনারা থাকুন, ইনশাল্লাহ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবেন যে আমি ঘুরে বা কোথাও যাওয়ার পরে যদি ঘুরে আসার পরে কী পরিমাণ বাইকের পিছনে সময় দিই, শ্রম দিই, টাকা পয়সা ঢেলি, বাইকটা আবার রেডি করি। যদিও পালসার বাইক চালায়, পালসার বাইক একেবারে
এখনকার সময় অনেকের কাছে হাস্যকর মতন হবে যে ভাই পালসার বাইক এটা ব্যাপারে এই নিয়ে আবার কী প্রশংসা মারান বা কী প্রশংসা শোনান। কিন্তু ভাই একটা কথা বলি, পালসার বাইক বা যে বাইকই ধরেন না কেন, যাই বলেন না কেন, বাইক তো বাইক, বাইক একটা আবেগ। আর যদি সেই বাইকটা হয়ে যায় কোনো একটা বাইকারের হাতে, বাইক লাভারের হাতে, বাইকার তো সবাই ভাই, বাইক লাভার হাতে হয়ে যায়, বাইকটা দেখবেন কি ভালো লাগে। আমি এখন পর্যন্ত বাইক রাইড করতেছি এখন পর্যন্ত 19,000, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে। 19,900 আপনার 69 কিলোমিটার হয়ে যাচ্ছে। আর প্রায় 70 কিলোমিটার ধরেন যে হয়ে যাবে এডিসি পিছনে চলে আসছে। আচ্ছা, তো সামথিং যাই হোক, মোট কথা 20,000 হইলে একটা ভিডিও মেক করবো আমি। এই মানে 20,000 কিলোমিটার একবার নিউ বাইক কি অবস্থায় পর্যন্ত কি গেছে না গেছে, মোবাইল তেল ইত্যাদি ইত্যাদি, এখন পর্যন্ত মাইলেজ কেমন দেয়, কি ব্যবহার করি, কীভাবে কোন মেশিন থেকে বা কোন দোকান থেকে ওয়াশ করি ইত্যাদি ইত্যাদি সব কিছু জানাবো। তো আমি যে পরিমাণ এখন পর্যন্ত বাইকের পিছনে টাকা ঢালি, সত্য কথা বলতে মানে কেউ মনে হয় নিজের বাড়িওয়ালার পিছনে বা ওর পিছনে অতটা টাকা ঢালে না। তাহলে বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ বাইকের পিছনে টাকা পয়সা ঢালি বা বাইককে আলাদা করে ইয়ে করি যত্ন করি। বাকি এখন বলবেন যে ভাই গাড়িটা এত ময়লা কেন? ময়লা হওয়ার একটা কারণ যে গাড়ি মানে পরপর 3-4 দিন খুব বেশি চাপের উপর দিয়ে গেছে এই লেডি সাইকেলার। হাই, যাই হোক, খারাপ বলবেন না, একটু ফ্যাসলামি একটু করতে হয়। এই ভিডিওটা যদি আর কিছু কিছু মানুষ দেখে বলবে আরাফাত ভাই এতটা খারাপ। আচ্ছা, তো বাইক মানে খুবই রাফ কিছুদিন ব্যবহার হয়েছে, যার কারণে এই অবস্থা, এই দশা। চলে আসছি বিএফসির মধ্যে, এখানে আমার আলাদা মানে স্মৃতি জড়িত হয়ে যায়। মন ভালো মানে যেখানে মসজিদ ওখান থেকে কিন্তু অল্প একটু। আমি বাইক নেওয়ার পরে প্রতিদিন আপনি আমার আগের স্টোরিগুলো চেক স্টোরি, সরি, শর্ট ভিডিওগুলো চেক করবেন, প্রায় প্রতিদিন এখানে ভিডিও করতাম। মোবাইল একটা ছিল ওই আর কি, ভিডিও করতাম, এই মনে শান্তি পাইতাম। অনেকদিন পরে ভালো লাগে, ধানের সময় থাকলে আরো ভালো লাগে। এখানকার ইয়ে আছে আপনার ড্রোন শটের ভিডিও আছে, ওই ভিডিওগুলো এখনো যদিও পিসিতে সংরক্ষণ আছে, চাইলে লাগিয়ে দেওয়া যায় এই ভিডিওতে, তো লাগাবো না থাক। আচ্ছা, ক্যামেরা কি হিট হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু জানি না। ওই তেমন তো আমার হিট পাইতেছি না। আচ্ছা, একটা ফাঁকা শুনশান জায়গা, এখানে যদি দাঁড়ানো যায়, একটু সামনে আগিয়ে যায়, এখানে মানুষ মেশিন চলছে আবার এদিকে, সেইখানে দাঁড়ায় গাড়িটা, এখানে পার্কিং করি। এটা টাইট হয়ে গেছে বেশি, টাইট হলেও এবার জ্বালা, আবার লুজ হলেও জ্বালা। আচ্ছা, আচ্ছা, আমি এখন আছি বিএডিসির মধ্যে, বাইকটা এই যে এখানে রাখছি, জানি না ক্যামেরা কেমন দেখাইতেছে। আচ্ছা, বাইকটা এখানে এই যে রাখা, এ হলো আমার পালসার 150 সিসি, 250 সিসি মুখ দিয়ে বের হয়ে গেছিল। নাম্বার প্লেটটা অনেকে ঢেকে রাখতে চায়, কেন ঢেকে রাখতে চায় না? 12, 82, 81 স্মার্ট কার্ড দিয়ে নি, স্মার্ট কার্ড বলেছে ঈদের পরে দিবে। আচ্ছা, গল্পগুলো আগে সেরে নিই, এরপরে কথা বলি আপনার সাথে, অন্য বিষয়ে আলাপ আলোচনাগুলো করি। একটা সুন্দর প্লেস ইয়ে করা লাগবে, কেমনে কি করা যায় দেখছি, দান ওয়েট জাস্ট মি। প্রথমত ক্যামেরাটা অনেক দিন ধরে ভাবছি কিনবো কিনবো কিনবো, কিনা হচ্ছে না, টাকা পয়সা সব কিছু মিলে একটা অর্থনৈতিক ক্রাইসিস ছিলাম। পরক্ষণে মনে হলো যে হ্যাঁ, অবশ্যই একটু ওদিক ওদিক দিয়ে ডান বাম করে ম্যানেজ করা লাগবেই, কারণ অনেক দিনের একটা শখ গোপ্রো। যাক, মোটামুটি টাকা পয়সা ম্যানেজ হলো। এখন সমস্যা যে টাকা পয়সা নতুনটা দিয়ে তো এখন ইফোর্ট করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আর যদি আমার এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসতো তাহলে ইফোর্ট দেওয়া ভালো হতো। তো সব কিছু মিলাই ঝুলাই মনে হলো একটা পুরাতনটা কিনে রানিং করি, তারপর আস্তে আস্তে নতুন ধরা হয় হলো। যদি কাজ ভালো হয়, আপনারা যদি ভালোবাসেন তাহলে করে না হয়ে করলো। ব্যাস, এই হলো গোপ্রো কেনার কাহিনী। আলামিন ভাই বলে একটা ভাইয়ের সাথে যোগাযোগ করি ঢাকাতেও, ঢাকা বাড্ডা না, সরি, ঢাকা হলো 60 ফিটের আমতলি নামক একটা জায়গা, ওনার বাড়ি বা উনি এখানে থাকে। ওনার কাছ থেকে গোপ্রো নেওয়া, গোপ্রো 7 ব্ল্যাক এটা। তো যেহেতু গোপ্রো কখনো ব্যবহার করিনি, ভিডিও আউটপুটিং অনেক ঝামেলা বুঝলাম, এটা সেটা এগুলা শিখলাম মোটামুটি। এরপরে গোপ্রো আপনার ফ্রেমিং কেমন হয়েছে তাও জানি না। এই হলো ওইদিকে কাহিনী। এইদিকে কাহিনী হলো যে আমি মসজিদ ছিলাম, মাদ্রাসা ছিলাম, সব ছেড়ে দিয়ে এখন বর্তমানে ব্যবসার মধ্যে ঢুকেছি।
যার কারণে মোটামুটি একটু ব্যবসার দিক দিয়ে সময় যাচ্ছে। সবকিছু মিলাই ঝুলাই ভালো চলছে। তবে এই যে আপনার সাথে প্রতিদিন কানেক্টেড থাকতে পারবো না, এর কারণ হলো যে আমার তো ধরেন যদি ব্যবসার মধ্যে একটাই ব্যাপার স্যাপার আটকে আছি, তো সেই দিক দিয়ে। আর আমি চেষ্টা করবো অনলি ফর প্রতি সপ্তাহে একটা করে হলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাকিটা সম্ভব হবে কি জানি না, আল্লাহ ভরসা। আর যেহেতু এটা পুরাতন গোপ্রো, ব্যাটারি আমার একটা ভালো দেখছি, দুটা ভালো, আর একটা ফুলে গেছে, ফুলাটা ভিতরে ঢুকাই কালকে বের করতে পারিনি, আমার আঙুল আর ফুলে গেছে কালকে, একটু বেশি খাটাখাটনি হয়ে গেছে। সব মিলাই জুলাই মনে হলো যে চলে যায় মোটামুটি। চার্জ আমার যা আছে ওটা মিলে যায়, সমস্যা নাই। বাকি আমি দুটো ব্যাটারি আরো কিনবো, বা তিনটা কিনতে পারি নতুন কিনে। চার্জিং হাব দিয়েছে আর অনেক কিছু দিয়েছে, বলে আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর আজকে উনি আবার এই গোপ্রোর কেস আলাদা করে দুইটা কেস, একটা ওয়াটার প্রুফ কেস, আর একটা হচ্ছে আপনার কি জানি বলে ওইটার নাম, যাই হোক ওই যে হেলমেটে ব্যবহার করা যায়, ওটাতে অডিও আউটপুট নিয়ে করা যায়। অডিও মাইক্রোফোন নাই কিন্তু, অডিও মাইক্রোফোন বাদে কথা হচ্ছে। তো এই হলো ঘটনা। এখন মোটামুটি বর্তমান সময় এখন আছি আমি বিডিসির মধ্যে। বিডিসির মধ্যে হেলমেটে লাগানো অবস্থায় আমি ভিডিও করছি। আর দেখি কোথাও একটু যাই, ছোটখাটো ভিডিও করে আপনাদেরকে একটু দিই। আমার এখন বর্তমানে মনে হচ্ছে একটু দর্শনার্থী ঘুরে একটা চা খেয়ে চলে আসবো, এই আর বেশি কিছু ভালো লাগছে না। আর শুক্রবার তো একটু ঘুম টুম দেওয়ার ইচ্ছা, এই একটু তাহলে সিনেমাটিক শট দেখেন। তো তার পারলাম না, তার কারণ হলো নতুন তো পারলাম না বলতে ওয়াইফাই লাগবে, নেট আছে বাকি নেটে হইতেছে না কাম। কেমনে কি করে আমি কিছুই বুঝতে পারছি না, উদয় কেমনে ভিডিও করি। ভিডিও চলছে এটা জানি, রেকর্ড হচ্ছে এটাও জানি, বাকি বিস্তারিত পরে। আমি একেবারে ভূত হয়ে গেছি পুরা। চিন্তা করতেছি, আমি চিন্তা করতেছি যে আমি যে পরিমাণ ঘোরাঘুরি করি, আর এই খেলার মাঠটা, যদি আমি খেলাধুলা থেকে কোনো সময় আমি এটাকে সাপোর্ট দিই না, আমি মানে আপনাদের সাথে শেয়ার করি। আমি যে পরিমাণ ঘোরাঘুরি করি, আপনাদের চলে জেলা ওদের জিনিস চিলাই দিই। আচ্ছা আজকে চলেন কয়টা চিলাই দিই। আর আমি এখন যে রুটটা আছে এটা হচ্ছে মানে হোমিও কলেজ রুট বলা হয়। আমি এই যে সামনে একটা মাদ্রাসায় যাচ্ছি, পড়তাম, এটা ছেড়ে দিয়েছি। আফিল আছে। আচ্ছা মাদ্রাসার মধ্যে এক চক্কর ছোট্ট করে মেরে আসি, কারণ বহুদিন মাদ্রাসাতে আসেনি। এই তো মাদ্রাসাতুর রহমান, একটুখানি ভিতরে সামথিং। আল্লাহ যাবো নাকি যাবো না, আচ্ছা যাই, যেহেতু ঢুকছি। যাক, এই রাস্তাটা নিয়ে আমি যখন ছিলাম তখন প্রচুর প্রতিবাদ, প্রচুর ঝামেলা, অবশেষে রাস্তাটা চূড়ান্ত হয়েছে। আহা, বড় হুজুর। আচ্ছা কটা কথা বলি, ভিতরে ঢুকলাম না, এখানে মাদ্রাসাটা মানে আমাদের মাঝে মহাতাম শেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এখন ভালো আলহামদুলিল্লাহ। নিজস্ব মাদ্রাসা, নিজের জমি, নিজের টাকা পয়সা দিয়ে, এই জন্য এটা নিয়ে কিছু বলছি না। বাকি বেশিরভাগ মাদ্রাসায় মহাতাম সাহেবরা মনে করে তার শিক্ষকরা সবাই হলো যে একেবারে এটা নিয়ে কোনো একটা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও তৈরি করবো। তারা মনে করেন যে আমার শিক্ষকরা একেবারে সব অচল মাদ্রাসার মাঝে চলতেই এমন কিছু। অথচ যদি ওইখান থেকে বের হয়ে নিজে একটা কিছু করা যায়, করতে ভালো কিছু করতে হবে। এই শোনার মতো না, এই যে মির্জাপুর তো আপনার মাদ্রাসাতে। আচ্ছা আমি
আছি কলেজ রোড, আমি ডান হাতে নিব, তারপরে তেল নিব, তো দর্শনাইতে যাব ভাবতেছি। তো মনে করে যে যেটা বলছিলাম, যে আমার শিক্ষকরা শুধু আমাকে মানে আমার থেকে ছাড়া কোনো জিনিসে টাকা পয়সা পাবে না এমন, বাকি ওখান থেকে বের হয়ে এসে যদি চাকরিতে ঢুকাই, আপনার ব্যবসার মধ্যে ঢুকা যায়, আরে ওসব শিক্ষক ওই মহাদাম 10টা মহাদাম চালানো সম্ভব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে ঢুকতে পারে। আমি আবার ডান হাতে নেবো, বাম হাতে পুজো করে মাদ্রাসার মেন রাস্তা চলে যাবে। আমি আসার সময় মানে যাবো পিছনের দিকেই দর্শনাতে। আচ্ছা ভাঙাচোর রাস্তা, এটা কেটে দিই। আচ্ছা তেল যেখানে নেই সেখানে জায়গায় চলে আসছি। এই তেলটা অথেন্টিক মনে হয় আমার কাছে, এই জন্য আলাদা করে ভিডিও তৈরি করা। বুঝতে পারছি, তেলের প্রশংসা পরে করতেছি। এর নাম হচ্ছে এলআর অটোমোবাইল, পলাশপাড়া রোড চড়া। পালসার একটা জন্মগত রোগ বলবো? আচ্ছা বলি, আমি তো ইউজ করে আমিই বলি। তেল দিলাম 4 লিটার, দেখেন এখনো 2 লিটারই পড়ে থাকবে, এখন আমার দেখেন বেড়ে যাবে। আজকে গুলি আপনাদের চিনাইব। দিলাম বন্ধ করে, সুইচ বন্ধ করে দিলাম, আবার চালু করলাম, ক্লাচ ধরতে হবে। এই যে বেড়ে গেছে তেল। এটা পালসারটা জন্মগত রোগ। আচ্ছা টানে নিয়ে আমি দেখেন গুলি কারে কয়েছে দেখায়। আচ্ছা আমাদের চড়াইয়াতে আমি অনেক ভুক্তভোগী দেখেছি, অনেক সমস্যা দেখেছি, বিশেষ করে তেলের দিক দিয়ে প্রচুর সমস্যা। মানে তেল এত পরিমাণ 2 নাম্বারই চড়াইয়াতে, মানে বললে বিশ্বাস করুন কিনা যায় না। মানে তেল কম দেবে পাম্পে, তেলের মধ্যে পানি। মানে আমার নিজের বাইক, এই যে এই বাইক পালসার, এই বাইকের কথাই বলছি আপনাকে, যে এই বাইকের মধ্যে প্রথম যখন আমি বাইক কেনার পরে আমি মানে প্রায় সময় তেল একটু লোড রাখার চেষ্টা করতাম, লোড না হলে পরে মানে আপনার 4 রাখতামই সবসময়, মানে এমন থাকতোই বলা যায়। আরে চাচি সামনে তো দেখতে হবে। তো মানে তেল মানে ফিউজ হয়ে যায়, মানে তেল ওভার ফুল হয়ে পড়ে যায়। এ পরে যাই হোক একটা সময় পরে মেকানিক দেখিয়ে, ভালো একটা মেকানিক আমি যেখানে দেখাই মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার, এই যেখানে উঠবো তার ডান হাতে, তাকে আমি এখন ওখানে দেখাতে পারছি না। আর উনি ভিডিওর দিকে আসতে চায় না বিধায় আমাকে হাইলাইট পাচ্ছি না ভিডিওতে। এমনি নাম বলে দিই, এমন আপনার কেদারগঞ্জ প্রথম বিট পার হয়েই বাম হাতে, ডান হাতে ওনার নতুন দোকান দিয়েছে আলারস মোটর সাইকেল, জানি পার্স হাউস না কি জানি একটা নাম। ছবি ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ওনার সাথে কথা বললাম যে ভাই এই অবস্থায় এই সমস্যা কি করা যায়। তো বললো যে ভাই সমস্যা নাই, দেখছি, দেখলো, দেখার পরে তেল সব ফেলে দিলাম, প্রায় 6 লিটার তেল ছিল, সব ফেলে দিই, তেল আর পানি ছিল। এরপরের থেকে উনি বললো এই একটা জায়গা আর একটা জায়গা আছে আপনার, সেটা হলো যে চড়াইয়াতে কি বলবো ওটার নাম, ফায়ার সার্ভিসের ওইখানে। এই 2 জায়গার তেল সব থেকে ভালো, তাছাড়া অন্য কোথা থেকে আমি আর তেল নিই না। আর যদি লংয়ে যাই ঢাকার দিকে, তাহলে পরে সরোজগঞ্জ বাজার পার হয়ে একটা তেল পাম্প আছে, ওইখান থেকে নিই। আচ্ছা যাই হোক, এই
যশোরের লাইন ওইটা, আর এটা হলো যে ভারতের লাইন চলে আসছে, চুয়াডাঙ্গার থেকে আসতেছে। চুয়াডাঙ্গার থেকে এত দূর পর্যন্ত 4 লেনের রাস্তা থাকে। এই হলো যে ভারতের লাইন চলে যাবে। আমরা জয়নগর বর্ডারের যে মেন ভিউ পয়েন্টে যাচ্ছি, তার একটা ছোট্ট করে ক্লিপ দেখায় আপনাদের। তাই আপনারা বলবেন যে ভাই দর্শনার্থীতে গেলেন, মাগার একটু দেখাইতে পারতেন যে কেমনে কেমনে জয়নগর বর্ডার থেকে মানুষজন যায়। অবশ্য ভিডিও করতে দেয় না, গোপুর দেখে কি পাবে যদি ব্যাগের মধ্যে বইটাকে বলবে সরি আমার গোপুর দাম জানো বেড়া মক্কা সাকা দিয়ে গোপুরে ছিল। অবশ্য নেয় না, এমনি বলে যে ভাই এখানে ভিডিও বলে মানে বর্ডার তো সেন্সিটিভ জায়গা, এই জন্য। আচ্ছা, একবারে মিলন ভাইয়ের চাপ দোকানের জায়গায় ক্যামেরা অন করছি। দর্শনা মুজিবনগর সড়ক 28 কিলো, 28 কিলো হবে না। চিপা দিয়ে চাপা মারো না। দর্শনা হল, মিলন ভাইয়ের চার দোকান থেকে চা পান করি, চা খাইতে মূলত আসছি। মিলন ভাই কই? তাহলে চা তো খাওয়া যাবে না দেখছি। এটা চা সেই করে একটা করে দিতে হবে। এটা হচ্ছে দর্শন মেহের মুজিবনগর চাই হলো 30 কিলোমিটার এখান থেকে, দর্শনা গোল চত্বর বলা হয় এটা। আর এ হলো মিলন টি স্টল, মিলন হোসেন ভাই নাই, এখান থেকে চা খাবেন, ভাল লাগে, মজাদার চা। চলুন জয়নগর বর্ডার দেখে নিয়ে আসি, যেহেতু কথা দিয়েছি জয়নগর বর্ডার দেখাবো, চলুন দেখে আসি। এই যে মেন বাজার থেকে দর্শনা মেন বাজার থেকে একটু এসে বা সুন্দর একটা জায়গা তো। যে মোড়গুলো আছে, মোড়গুলো খুব সাবধানে, অতিরিক্ত সাবধানে ভাই। মানে এখানে ওয়াট পড়ে থাকে, আমি কয়েকবার পিছলাইছি, তবু আমি তো ওই যে পাকনামো বোঝেন না, এই যে বর্ডার গার্ড চলে আসছে প্রায় অল্প একটা বাকি আছে। আমার মতো পাকনামো আপনি আপনারা মোটেই করবেন না, ধরা খেয়ে যাবেন। ধরা খাবেন মানে মারাত্মক লেভেল ধরা খাবেন। এই সাইডটা পুরাই বলা যায় ইন্ডিয়ার সাইডের মধ্যে চলে গেছে, আর এটা তো বাংলাদেশের সাইডের মধ্যে আছে। মাঝে মধ্যে রাত্রে এখান থেকে ইয়ে করে সময় যে জয়নগর বর্ডার ওদিকে বলে মনে হয় শ্রীনগর, কি বর্ডার জানি শ্রীনগর বলে ফেলতে গেছি ভাই, মনে করেন না বাইরে গেছি। জয়নগর শ্রীনগর নগর তো ওই পাশে কি জানি একটা না মনে নাই।
বাস ছবি তুলছে, আমি ছবি তুলতে দিবার আমার নিষেধ করে এখানে, মনে হয় ভাবে যে আমি কিনা কি করি। এই যে ওই সে রেল লাইন এটা। আজকে ও ছুটি নাকি বুঝলাম না, অনেক সময় তো এখানে অনেক থাকে। ও আছে তো দেখছি। এই হলো বা ইন্ডিয়ার ওই পাশ থেকে ট্রেন ছাড়ে, ওই ট্রেন দেখা যাচ্ছে, জুম করে দেখলে দেখা যাবে। আর এটা হলো যে চেকপোস্ট বাংলাদেশের, আর কাস্টমস অফিস হচ্ছে এইটা ডান হাতে। বাহ, এখানে হচ্ছে একটা দেশের পতাকা রেখেছে, নাম বলি না, নাম বলে প্যারা খাওয়া লাগবে। এদিকে শহরে উঠা যায়, বাকি ওদিক দিয়ে যাচ্ছি না, ভালো রাস্তা আছে এদিকে, এদিক দিয়ে যাই। এই মসজিদে প্রচুর নামাজ পড়ছি, জুম্মার নামাজ মাঝে মধ্যে এখানে পড়তে আসতাম ইচ্ছা করে। বিট যেহেতু দিছে বিটি মারি, গাড়ি পার্কিং নিষেধ বিজিবি। আচ্ছা যাই হোক, আচ্ছা চলে গেলাম ভাই, টাটা টাটা টাটা, গুড বাই। ঘটনা হলো 2001 কিলো হয়ে গেছে, এই যে 2001 কিলো চালানো হয়ে গেল, ভালোই লাগছে। দুপুরে দেখলাম একটা ভিডিও মোবাইলে দিলাম, ওটা নিশ্চিত নিচ্ছি। ওই যে মিলন ভাইয়ের চার দোকানে বসে নিলাম ভিডিওটা, নিয়ে দেখলাম সেই চমৎকার, পুরাই অসাম, ভালো লাগলো। 2001 এই 2000 সরি 20,001 কিলো চালানো হয়ে গেল গাড়ি। আর গাড়ির জন্য আলাদা একটা টিকিট দেওয়া হলো। গাড়ি, তবে ভাই বললে বিশ্বাস করবেন না যায় না, আমার গাড়িতে এখন পর্যন্ত সব থেকে ভালো মোবাইলগুলো বেশি ব্যবহার করি। যেমন লুপ্রেক্সে মানে ফুল সিনেটিক সবসময়, রঙে যায়, ইঞ্জিন জন্য হিট না হয়, সবসময় ভালো ইয়ে করার চেষ্টা করি। আমি বাইক যে পরিমাণ কেয়ারফুল বুঝাতে পারবে না। এটা কি মজার না কি জানি, ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে যা হবে। অনেকে বলবে এই ভিডিও দেখার পর, ভাই আপনি ন্যাস ফ্যাস করে গাড়ি চালান কেন? ন্যাস ফ্যাস করে না বলতে, এই হাতটা ব্যথা এখনো আছে, যে বাম হাতটা ব্যথা মোটামুটি ভালো, আবার খারাপ সব মিলে। পানি ফেলাটা বাসের থেকে আচ্ছা, আর জরুরি কল দিতে হবে এক জায়গায়, তো পরে আবার ভালো রাস্তায় এসে কথা বলছি। যাই হোক ভাই সকল, এই যে বাম হাতে আমার নানু বাড়ির রাস্তা চলে গেল, এই যে আবার সোজা চলে আসতেছি সেই সুন্দর একটা রাস্তা, যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আমিও সেখানে একটু পাই বেশি বেশি, ভালো লাগে রাস্তাটা। আর একটা ট্রাক বের হয়ে চলে গেল, বাতাস আবার এই যে এখানে। অটোটার অবস্থায় দেখেন আর গাড়িটা দেখেন, না। যাই হোক, সামনে একটা আসতেছে পাকা হয়ে বাস, কি অবস্থা বাসে, চ্যাসিস গেছে একদিকে, ও গেছে আর মানে সেই লেভেলের প্ল্যান ছিল। আমি কালকে রাত্রে নিয়ে আসার পরে ছবি তুলি কিছু, তো ছবিগুলো কেমন হয় ওগুলো দেখি, এবং কালকে যখন ক্যামেরা রিসিভ করে আমি তো খুব বেশি মানে অন্যরকম একটা ফিল ছিলাম, যার কারণে ওইখানেই কোনো সময় আমি এই কাজটা করিনি।
কুরিয়ার মানে অফিসেই প্যাকেট খোলা, কিন্তু কালকে করেছি ক্যামেরাটা দেখার জন্য আসলে কি ক্যামেরা দিয়েছে কিনা, মানে আসলেই বলতে অনেক বেশি মজা পেয়েছি এই জন্য। তো যাক, সর্বশেষ কালকে রাত্রে মাদারগঞ্জ সেতুতে আসি। যাই হোক, এ হলো যে প্রথম দিনে একটু টুকরো টুকরো ভিডিও, অনেক বড় ভিডিও হয়েছে জানি, কেউ দেখবে না, তবুও আমার স্মৃতি হিসাবে আমার রোজ নাম চাই আমি রেখে দিলাম। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ সামনে ভালো ভালো ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।